সাভারের মানুষ হিসেবে আমার কাছে আজকের দিনটা কোনো সাধারণ তারিখ না। আজ থেকে 13 বছর আগে আমি নিজের চোখে দেখেছি কিভাবে মানুষের সীমাহীন লোভ আর দুর্নীতি একটা বিল্ডিংকে আস্ত একটা ডেথ ট্র্যাপ বানিয়ে ফেলে। আই এম টকিং অ্যাবাউট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার হিসেবে রেকর্ড হওয়া রানা প্লাজা ট্র্যাজেডি। ঘটনার আগের দিন মানে 23 এপ্রিল বিল্ডিং এ বড় বড় ফাটল ধরা পড়ে। নিচের তলার দোকান ও ব্যাংক সাথে সাথে বন্ধ হয়ে গেলেও উপরতলার গার্মেন্টস ফ্যাক্টরির মালিকেরা শ্রমিকদের বাধ্য করলেন পরের দিন আসার জন্য। পরদিন সবাই আসলো এবং সকাল 8টার একটু পরেই ভবনটা ধসে পড়লো। আমার তোলা কিছু ছবি। মারা গেল 1137 জন, আহত 2500-এরও বেশি। উদ্ধার কাজ চলল 19 দিন পর্যন্ত। দ্য কজ, বিল্ডিংটা তৈরি করা হয়েছিল পুকুর ভরাট করে। ইনিশিয়ালি 6টা ফ্লোরের অনুমোদন থাকলেও সেখানে ইলিগালি আরো 2টা ফ্লোর অ্যাড করা হয় এবং সেখানে সেট করা হয় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর, যেগুলো চালু হলে পুরো বিল্ডিং কাঁপতো। আর সেই কোম্পানি সাউথ ওয়েস্ট কর্নারের কলামটা ধসিয়ে দিল, আর তারপর পরই পুরো বিল্ডিং। সরকারি উচ্চপদস্থ একজনকে কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন বিরোধী দলের লোকজন ভবনের পিলার ধরে লাড়াচাড়া দেওয়ার কারণে বিল্ডিং ধসে পড়েছে। তখন বড়দের উপর খুব রাগ হতো, এরা কাদেরকে সংসদে পাঠায়। বাট দেন 13 বছর পর আমরা আমাদের দিকে তাকালাম অ্যান্ড আমি ফাইনালি বুঝলাম দ্যাট পিপল নেভার লার্ন, দে নেভার চেঞ্জ, অ্যান্ড দাস হিস্ট্রি রিপিটস। শুনলাম অপরাধী এখনো হাজতে আছে, আবার অনেকে বলে এখানে আয়নাবাজি আছে। তবে 1137 জন মানুষের বিপরীতে 1-2 জনের বিচার করা আসলে কেমন ম্যাথ? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাইসেলফ। 29টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি হতো রানা প্লাজা ফ্যাক্টরিগুলোতে, কিন্তু কোল্যাপসের পরে কম্পনসেশন দেওয়ার মিটিংয়ে আসলো মাত্র 9টা ব্র্যান্ড। অথচ আপনাদের পছন্দের অনেক ব্র্যান্ডের লেবেল পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। আশপাশের এলাকা, থানা রোড, অধরচন্দ্র স্কুলে লাশের গন্ধ ছিল বহুদিন। রানা প্লাজা আজ আর নেই। কাছেই একটা ছোট্ট মেমোরিয়াল আছে, পরিবারগুলো বানিয়েছে, তারা ভুলেনি। তখন থেকে একটা কথা আমিও ভুলিনি, ওই বিল্ডিং এর মতোই মানুষ যখন তার নীতি নৈতিকতার ফাটলকে এড়িয়ে চলে, তার ধ্বংস তখন থেকেই লেখা হয়ে যায়।